আচ্ছা, রাধাষ্টমী আসছে কয়েকদিন পরে নাকি মা? যেটা বলুন হ্যাঁ না। এই রাধাষ্টমীর দিনে অনেকে প্রশ্ন করে কি কি করব কি না। আমি আপনাদের বলবো, একাদশীতে যা যা করেন রাধাষ্টমীতে তাই তাই করবেন। একাদশীতে যে প্রসাদ গ্রহণ করেন আপনার রাধাষ্টমীতে তাই করবেন। যেমনভাবে পালন করেন সেভাবে পালন করবেন, একই নিয়ম পালন করবেন। যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা কিন্তু রাধাষ্টমী পালন করবেনই কিন্তু, কারণ রাধাষ্টমী না করলে কিন্তু জন্মাষ্টমী বেকার হয়ে যাবে। বারবার বলবো, তবে বলে রাখি, যারা সামর্থ্যবান, যাদের শরীর ভালো আছে, সুস্থ আছে, তারা নির্জলা করতে পারেন। আর যারা শরীরে একটু অসুবিধা আছে, ওষুধ টষুধ খান, বয়স্ক মানুষ থাকতে পারেন না, তারা ফল দুধ টুধ খাবেন। আর যারা ধরুন একবারে খুব রোগী, খুব কষ্ট পান, বৃদ্ধ হয়ে গেছেন, তারা নিরামিষ খাবার খাবেন, তবু কিন্তু রাধাষ্টমীর দিনটা পালন করবেন। তো মায়েরা, রাধাষ্টমীর কথা একটু আপনাদের বলে যাই, যে দেখবেন দুজন ভক্ত ছিল, কলাবতী এবং তার স্বামী, দুজন মিলে ভগবানের ভজনা করেছিল, ভগবানকে পেয়েছিল জামাই রূপে। আসলে জানেন, কলাবতী বলে মেয়েটি 3 বোন ছিল, একটা মৈনাক, একটা হচ্ছে কি, একটা সুনয়না। তো মৈনাক হচ্ছে মায়েরা, মৈনাকের সঙ্গে বিয়ে হলো কার না, হিমাচল পর্বতে। তাদের ধরুন একটা মেয়ে হলো, তার নাম কি বলুন তো, পার্বতী। মায়েরা, যে দুর্গা পার্বতী। জামাই কে হলো ভোলানাথ। আর সুনয়নার বিয়ে হলো মিথিলার রাজা জনকের সঙ্গে, তার একটি মেয়ে হলো, তার নাম কি সীতা, তার জামাইকে হলো রাম। হ্যাঁ, এখন কলাবতী মনে মনে ভাবছে যে সুচন্দ্র রাজা, কলাবতীর স্বামীর নাম সুচন্দ্র রাজা। তো কলাবতী মনে মনে ভাবছে যে আমার বোন দুজনেই দুটো ভালো মেয়ে পেলো, দুটো জামাই পেয়ে গেল। একজন সীতাকে পেলো, রামকে পেয়ে গেল, একজন পার্বতীকে পেয়ে গেল, শিবকে পেয়ে গেল জামাই রূপে। তা আমি ভালো মেয়ে চাই, জামাইও চাই। দুজনে মিলে ধ্যান করলেন। ভগবান বললেন কি চাও? বলছে আমরা সবাই ভগবানকে পুত্র রূপে চাই, আমরা ভগবানকে জামাই রূপে চাই। এমন একটা মেয়ে আমাদেরকে যাও, যে মেয়েটার জন্ম দিয়ে একটা ভালো জামাই পেতে পারি। শ্রেষ্ঠ কন্যা দিতে হবে, তার শ্রেষ্ঠ জামাই দিতে হবে। শ্রেষ্ঠ কন্যাকে রাধারানী, আর শ্রেষ্ঠ জামাইকে ভগবান শ্রীকৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, এই সুচন্দ্র রাজা এবং কলাবতী, এরা দুজনে দাপরে হয়ে গেল কি, বৃষভানু রাজা আর তার স্ত্রীর নাম কি, যেটা বলুন কৃত্তিদা। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এই রাধারানীর জন্ম কিন্তু গর্ভ থেকে হয় নাই। হ্যাঁ, রাধারানীর মা কৃত্তিদা একদিন পুকুর ঘাটে স্নান করতে গেছে সখীদের সঙ্গে, দেখতে পাচ্ছে প্রচুর পদ্ম ফুল ফুটেছে। সব পদ্মগুলো খুব সুন্দর, 2-4 দিন পর আবার শুকিয়ে যাচ্ছে, একটা পদ্ম ফুল কিন্তু সতেজ। সখী দেখে বলে, সখী এক কাজ কর, ওই পদ্ম ফুলটা আমায় তুলে এনে দে। ওই পদ্ম ফুলটা তুলে এনেছে, আর দেখতে পেলো পদ্ম ফুলের ভেতর একটা পোকা। আবার পোকাটা সুন্দর সোনার পোকা, বাড়ি নিয়ে গেল, একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে, তখন তার স্ত্রী মানে আমাদের কৃত্তিদা বিশ্ববানকে বললো, স্বামী চারিদিকে প্রচার করে দাও, আমার বাচ্চা এসছে, ব্যাস কেউ আমাকে দেখতে আসবে না, আমার 10 মাস 10 দিন পর বাচ্চা প্রসব হয়ে যাবে, লোকে জানবে, কিন্তু প্রসব তো হবে না। ওই ফুলের মধ্যে যে ছোট্ট বাচ্চা পোকাটা রাধারানী রূপ ধারণ করছে মেয়ের। আস্তে আস্তে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, চারিদিকে প্রচার হয়ে গেল, রাধারানীর জন্ম হয়েছে। কিন্তু মা, একটা শর্ত কি জানেন, রাধারানী শর্ত করেছে, আমি জীবনে জন্ম নেব, কিন্তু চোখ খুলবো কাকে? কৃষ্ণকে দেখে, ভগবানকে দেখে, তার আগে চোখ খুলবো না। আমি আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, এর থেকে একটা শিক্ষা আছে। মানবকুলে জন্ম পেয়েছেন প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি বাবাকে বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, রাধারানীকে দর্শন করে, নিতাই গৌরকে দর্শন করে আপনারা ঘুম থেকে উঠুন, তার আগে নয়। যারা এখানে ছেলেরা কাজ করে, বিভিন্ন কাজ করে, ডিউটি করে, সবাইকে বলবো সকালবেলায় স্নান করে ভগবানকে প্রণাম করে কাজ করো, কাজ ভালো হবে। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, বিখ্যাত বিখ্যাত ডাক্তারের কাছে আমি গেছি। তো সব ডাক্তারের কাছে দেখলাম সকাল 7টার সময় তারা চলে আসছেন। জিজ্ঞেস করলাম সকাল 7টায়? বলে ভোর 4টের সময় উঠি, স্নান করি, তারপর পুজো পাঠ করি, তারপর আসি। ইংল্যান্ড আমেরিকা থেকে ফেরত ডাক্তারগুলো পর্যন্ত ভগবানের পুজো করছে, তারপর নিজের কাজ করছে, চিকিৎসা করছে। আমরা সামান্য মানুষ কাজ করছি। ভগবানের পুজো করুন, আশীর্বাদটাকে নিন না, কোনো অসুবিধা নেই, তার ইচ্ছাই করুন, তিনি আপনাকে লাভ দেবেন। ভক্ত হয়ে যান, আপনার ছেলেকে গর্ব করে পরে বলতে পারবেন, আমি ভক্ত হয়েছি, আমার ছেলেও ভক্ত হবে, আমার রক্ত তার শরীরে বইছে, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা হতে পারি। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, ওই কৃত্তিদা যখন কন্যা সন্তানটির জন্ম দেয়নি, আবার অনেক শাস্ত্রে বলছে কৃত্তিদা শরীর পেটের মধ্যে মানে বাচ্চা হওয়ার মতো আকার হয়েছিল, কিন্তু একটা বায়ু নিঃসরণ হয়েছিল, ওখানে কোনো বাচ্চা ছিল না। এখন লক্ষ্য করুন, রাধারানী শর্ত করেছে, আমি কৃষ্ণ দেখবো তবে চোখ খুলবো। এদিকে খবরটা চারিদিকে হয়ে গেল, আপনাদের গ্রামে গোবিন্দপুরে যদি শোনেন যে একটা মেয়ে চোখ নেই, মানে দেখতে পায় না চোখে, সবাই দেখতে যাবেন দলে দলে, সবাই দেখতে যাচ্ছে। যশোদা বলছে, দিদি তাড়াতাড়ি এসো, আমার গোপাল খেলা করছে, এখনই পিছু ধরবে। মায়েরা, ভগবান খেলা করছে বলরামের সঙ্গে, আর যশোমতী আর রোহিণী দেখতে যাচ্ছে রাধারানী। আপনারা জেনে রাখবেন, এই কলিযুগে মানুষের কিন্তু আসরিক প্রবৃত্তি বেড়ে গেছে। এইদিকে কলিযুগের মানুষের আসরিক প্রবৃত্তি বেড়ে গেছে, কেন বলুন তো? আর মানসিক প্রবৃত্তি নেই। দেখবেন কথায় কথায় মারামারি, ঝগড়া, বিবাদ, কলহ লেগেই আছে, খুন, হ্যাঁ, হিংসা,
এগুলো লেগেই আছে। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে। কি দেখছেন? একটি ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মায়েরা খুব মাথায় রাখবেন, এ বড় ঘৃণিত, বড় লজ্জিত এবং বড় নিন্দিত কাজ। এর মতো লজ্জার নাই। যে ডাক্তাররা করোনার সময় আমরা যখন ঘর থেকে বেরোতে পারি না, তখন তারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদেরকে বাঁচিয়ে তুলেছে, সেই ডাক্তারদের উপরে যদি এইরকম অবস্থা হয়, তবে সমাজ সংসার আমাদের ভালো থাকবে বলে আর মনে হয় না। সাধারণ মানুষ ডাক্তারকে চিকিৎসা করা থেকে কি বলে? ডাক্তারবাবু, আপনি তো ভগবানের মতো, আমাকে চিকিৎসা করে আপনি ভালো করে দিন। যাকে আপনারা ভগবানের মতো বলেন, সেই ডাক্তারবাবুদের উপর যদি এরকম আঘাত হয়, তাহলে আর সমাজ কিভাবে ভালো থাকতে পারে? এ বড় লজ্জাকর ঘটনা, এ নিন্দিত, এ ঘৃণিত। তবে আমরা আশা রাখবো সকলে মিলে যে এর একটা সুবিচার হবে। যারা অপরাধ করে, যে কোনো অপরাধীর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তবে সেই শাস্তি দেখে পরবর্তী ক্ষেত্রে অপরাধীরা কিন্তু আর অপরাধ করবে না। মায়েরা, শুধু এই অপরাধী নয়, এর আগে আপনারা দেখেছেন বা জানেন কিনা জানি না, দেখবেন রাস্তাতে দুটো ছেলে মেয়ে ভালোবাসা করেছিল। এমন এমন অবস্থা দেখেছি আমরা, অনেক ঘটনা আপনারা দেখবেন পেপারের মাধ্যমে, যে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা করেছিল, তারা রাস্তাতে মেয়েটাকে ধরে ছেলেটা কুপিয়ে কুপিয়ে খুন করছে, মানুষ দেখছে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তাই আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের আগামী প্রজন্ম যারা ইয়ং জেনারেশন আছে, তাদের জন্য প্রদীপ পালে একটা নিবেদন রইল। মায়েরা মন দিয়ে শুনবেন। আর এখানে যারা কম বয়সের ছেলে মেয়ে আছে, তাদের কাছে নিবেদন, শুধু এখানকার নয়, পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা কম বয়সী ছেলেদের কাছে একটা নিবেদন রইল। আমি একটা কথাই বলতে চাই, কি প্রেম ভালোবাসা একটা ছেলে মেয়ের মধ্যে হয় না। কামনা হয়, কাম বাসনা হয়, আকাঙ্ক্ষা থাকে, প্রেম হয় না। এ কথা আমার কথা নয়, শেক্সপিয়র বলেছেন, বিখ্যাত মানুষ। তিনি বলেছেন, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বন্ধু হতে পারে না, প্রেম হতে পারে না। শুধুমাত্র প্রেম যেটাকে আপনারা দেখছেন, তাহলে কামনা বাসনা আকাঙ্ক্ষা আবেগ ছাড়া কিছু হয় না, শুধু চাওয়া পাওয়া, আর কিছু না। যদি চাওয়া পাওয়া না থাকতো, তাহলে এমন হত্যা হতো। সবার কাছে নিবেদন রইল। এই জন্য বলে রাখি, শুধু শেক্সপিয়র বলেছেন তা নয়, হুমায়ুন আহমেদ, তিনিও বিখ্যাত মানুষ, ওই একই কথা কিন্তু বলেছেন। আইরিশ কবি একজন আছেন, তিনি পর্যন্ত ওই একই কথা বলেছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমি প্রত্যেকটি প্রজন্মের ছেলেদেরকে বলবো, বাবা মা কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করছে, নিজেরা না খেয়ে না পড়ে, সেই ছেলেদেরকে বলবো, এমন কিছু কাজ করো না যাতে বাবা মায়ের মাথা নিচু হয়ে যায়। অনেক মা কষ্ট করে তার ছেলেকে হোস্টেলে ভর্তি করে, পাড়ার মেয়েদের কাছে, লোকেদের কাছে বলাবলি করে, আমি কষ্ট করে ছেলেকে হোস্টেলে ভর্তিয়েছি, আমার ছেলে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার হবে কিংবা ডাক্তার হবে। এমন কিছু কাজ করো না যেন পাড়ার লোকের সামনে তোমার মায়ের মাথাটা নিচু হয়ে যায়। ছেলেদেরকে আপনারা সেরকম শিক্ষাই দেবেন। মায়েরা কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। আমি দেখতে পেয়েছি আমার সঙ্গে যারা পড়াশোনা করেছিল, তারা এখন বিরাট প্রতিষ্ঠিত মানুষ। কেন? তারা ওগুলোকে পাত্তা দেয় নাই। দেখবেন একটা ছেলের পেছনে একটা মেয়ে, কিংবা একটা মেয়ের পেছনে ছেলে যদি বারবার ঘুরঘুর করে, বারবার ফোন করে, তবে একটু পরীক্ষা করে দেখতে হবে তার মধ্যে অ্যাবনর্মালিটি আছে। সত্যি কি সে অ্যাবনর্মাল, না সে ভালো মানুষ? এগুলো কিন্তু নয়। বলে কেন? এগুলো আকাঙ্ক্ষা আবেগ ছাড়া কিছু নয়। আপনাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটি ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করে আপন লক্ষ্যে পৌঁছাতে হবে। চৈতন্য চরিতামৃত বলেছে, আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে ধরে ধরে প্রেম। আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে হবে। যদি প্রকৃত ভালোবাসা করতে হয়, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে নিবেদন রইল যে কি, কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে হবে। কৃষ্ণের সঙ্গে প্রেম করো, দেখো কৃষ্ণ তোমাকে রক্ষা করবে। যদি সত্যিকারে ভক্তি ভরে করতে পারো, ভক্তি ভরে করলে ভগবান রক্ষা করবে। আর যে মেয়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাদের পেছনে যদি কারো বারবার চাপ থাকে, সেই মেয়েদেরকে বলে একটা কাজ করো, বলে কি একটু তিলক নিয়ে নাও, মালা নিয়ে নাও, ব্যাস। দুষ্ট লোকরা তোমার পেছনে যাবে না, বলবে এই তো মাথা মুন্ড কিছু খায় না, এর পেছনে যাওয়া যাবে না। এই জন্য দুষ্ট লোকের প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এই জন্য বারবার যুবক যুবতী এবং ইয়ং জেনারেশনের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, তোমরা লক্ষ্য বস্তুতে এগিয়ে যাও। দেখবে একদিন তুমি এমন প্রতিষ্ঠিত হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে এবং সমাজ সুন্দর হবে। তোমার পেছনে কতজন যাবে, তোমাকে কারো পেছনে ছুটতে হবে না। বলুন নিতাই গৌর হরি হরি বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এক সময়
দুর্গা দেবী মানে পার্বতী একটা সুন্দর নন্দন কানন তৈরি করেছিল, বন। শিব সেটা জানতো না। এত সুন্দর নন্দন কানন তৈরি করেছে। এখন নারদ মুনি বাবা ভোলাকে কৈলাস পর্বতে গিয়ে বলল, তুমি তো জানো না পার্বতী একটা সুন্দর নন্দন কানন তৈরি করেছে। এখন শিবের দেখার ইচ্ছা হয়ে গেছে মায়েরা। শিব যেই না দেখতে গেছে ওই নন্দন কাননে সুন্দর গাছ, সুন্দর পাখি, সুন্দর পুকুর, সেই পুকুরে ফুটে থাকা কিছু পদ্ম ফুল। ওই পদ্ম ফুলের সামনে পুকুরের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ বাবা ভোলানাথের কাম বাসনা জাগলো। আর কাম বাসনা জাগার সঙ্গে সঙ্গে ভোলানাথের রতিটা পড়ল পদ্ম ফুলের উপরে। আর সেই পদ্ম ফুল থেকে জন্ম হলো মা মনসা দেবী। খুব মন দিয়ে শুনে নেবেন। ওই পদ্ম ফুল থেকে জন্ম হলো মা মনসা দেবী। মা সঙ্গে সঙ্গে পাতাল প্রবেশ করলেন। আর পাতালে নাগরাজ বাসুকীনাথ তাকে গ্রহণ করলো এবং ভগ্নী মানে বোন রূপে তাকে কাছে রাখলো। এক সময় বাবা ভোলানাথ ওই পাতালে যেই না প্রবেশ করেছে, মা মনসাকে দেখে চমকে গেছে। এত সুন্দর রূপ তার, এত সুন্দর দেখতে, খুব ভালো লেগেছে। সঙ্গে সঙ্গে মা মনসা দেবী বাবা শিবের কাছে করজোরে প্রার্থনা করে বলল, আপনি তো আমার বাবা, আমি তো আপনার মেয়ে, আপনার কাছ থেকে তো আমার জন্ম হয়েছে। বাবা শিবের খুব খুশি হয়ে গেল মায়েরা। বাবা শিব তখন কি করলেন, মা মনসাকে একটা ঝুড়িতে ভরে তার উপরে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে পার্বতীকে দেখা, পার্বতী এই দেখো 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 কি সুন্দর একটা জিনিস এনেছি তোমাকে দেখাবার জন্য। এখন ঝুড়ির ভেতরে ঢুকে আছে কে, মা মনসা, ওপরে কিন্তু পদ্ম ফুল দিয়ে সাজানো আছে। এখন বাবা ভোলা বললাম একটু ধ্যান করে নি, তারপর তোমাকে দেখিয়ে দেবো। বাবা ভোলা কিছুক্ষণ দূরে, কিছুটা দূরে গিয়ে ধ্যান করছে। আর সেই সময় মা পার্বতীর মনে ইচ্ছা জেগেছে, কি এমন জিনিস এনেছে, একবার ফুলগুলো তুলে দেখলে হয় না। যেই না পদ্ম ফুলগুলো তুলে দেখতে গেছে মা, ওই জন্য সুন্দরী একটা রূপবতী নারী সামনে দাঁড়িয়ে আছে। পার্বতী মনে মনে ভাবলো, তাহলে এটা আমার সতীন, মানে শিব ঠাকুর আবার নতুন বিয়ে করেছে, এটা আমার সতীন বটে। এখন পার্বতী দেবী মা মনসাকে অকথ্য মানে অকথা কুকথা নানা রকম বলতে লাগলো। এখন মা মনসা রেগে গিয়ে সাপের রূপ ধারণ করে পার্বতীর কপালে দংশন করল। আর পার্বতী যে না অজ্ঞান হয়ে পড়ে গেল, গোটা শরীর বিষ মাখা হয়ে গেছে। এখন লক্ষ্য করুন, বাবা শিব যখন ধ্যান থেকে মুক্তি পেয়ে এলো, তখন চিৎকার করে বলল, এ কি করেছো মনসা তুমি? এক কাজ করো, পার্বতীর শরীর থেকে বিষটা তুলে নাও। পার্বতীর শরীর থেকে বিষটা তুলেছে। আর পার্বতীর সঙ্গে সঙ্গে ওই যে পদ্ম ফুলের ডাঁটা ছিল, ওই ডাঁটাটা দিয়ে ছুঁড়ে মা মনসার চোখে লেগেছে। আর মা মনসার একটা চোখ অন্ধ। মায়েরা, বাবা শিব মা মনসাকে জরুৎকার মুনির সঙ্গে বিয়ে দিল, জরুৎকার মুনি। এবং সেই মুনিকে নিয়ে মা মনসা খুব সুখেই থাকতে লাগলো। কিন্তু একদিন মা মনসার সঙ্গে জরুৎকার মুনির মনোমালিন্য হলো, যেমন স্বামী স্ত্রীতে বাড়িতে হয়, মনোমালিন্য হলো। এখন রেগে গিয়ে মা মনসা বাবা শিবের কাছে কৈলাস পর্বতে চলে গেল। বাবা দেখলো যে পার্বতীর সঙ্গে তো সংসার করতে পারবে না, পার্বতী তো মেনে নেবে না, তাই বাবা তাকে গভীর বনে পাঠিয়ে দিল। এখন গভীর বনে পাঠানোর পর থেকে বাবা শিব খুব দুঃখে বসে থাকে, মেয়েটাকে বনের মধ্যে পাঠিয়ে দিলাম। চুপচাপ মাথা নিচু করে ভাবতে থাকে। হঠাৎ তার চোখ থেকে দুফোঁটা জল পড়ে, তার থেকে একটা সুন্দরী মেয়ের জন্ম হয়, তার নাম নেত্রা। নেত্রাকে বললো, নেত্রা তুই এক কাজ কর, চলে যা মা মনসার কাছে, মায়ের কাছে দেখা, মা মনসার দেখভাল তুই করবি, সবসময় তুই মা মনসার সঙ্গেই থাকবি। মায়েরা যখন মা মনসা এবং নেত্রা একসঙ্গে বনের মধ্যে থাকে, একজন দেবদূত একটা সাজিতে করে ফুল নিয়ে মা মনসার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। মা কিন্তু কিছু কিছু ফুল সহ্য করতে পারে না। এখন কিছু ফুল সাজির মধ্যে ছিল যেটা মা মনসা একবার সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে সেই দেবদূতকে অভিশাপ দিয়ে দিল, এই দেবদূত, তোমাকে অভিশাপ দিয়ে দিলাম। বলে কি, তোমার মর্তকুলে জন্ম হোক। দেবদূত বলল, মা তুমি যেমন অভিশাপ দিলে আমার মর্তকুলে জন্ম হোক, আমিও তোমাকে অভিশাপ দেবো। কি, মর্তকুলে আমি মানুষ রূপে জন্ম নেব, আমার পূজা ছাড়া কিন্তু তুমি স্বর্গে দেবীর অধিকার পাবে না। সেই দেবদূত যিনি মর্তভূমিতে জন্ম নিলেন, তার নাম কি বলুন তো? চাঁদ সদাগর। আপনাদের অনেকে জানা আছে, আমি খুঁজে পেলাম। তিনি হলেন চাঁদ সদাগর। তারপর চাঁদ সদাগরের কাহিনী তো আপনারা সব জানেন। চাঁদ সদাগর কোনো মতেই মায়ের পুজো করতে চায় না। শেষ পর্যন্ত চাঁদ সদাগর বাঁ হাতে করে উল্টো দিকে মাকে পুজো করেছিল। মা স্বর্গের দেবী অধিকার পেয়েছিল। এই মায়ের কথা আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করলাম। সবাই মিলে বলুন, মনসা দেবী কি, মনসা দেবী কি, মনসা দেবী কি। মায়েরা, এই পূর্ব বাংলাতে নদী নালা খাল বিল সাপ খোপে ভরা জায়গায়
পূর্ব বাংলায় মা মনসার প্রচলন খুব বেশি আছে। শুধু পূর্ব বাংলাতে নয়, পশ্চিম বাংলাতেও মা মনসার প্রচলন খুব বেশি পুজো হয়। আবার উত্তর ভারত এবং দক্ষিণ ভারতেও মা মনসার পুজো হয়ে থাকে। তাই মাকে স্মরণ করলাম। আপনারা অনেকেই জানেন, আমার কার্ড বা ঠিকানা নিলে দেখবেন ওপরে জয় মা মনসা লেখা আছে। আমার বাড়িতে 9টি মা মনসা আছে। আমাদের 5 পুরুষ থেকে মা মনসার পুজো হয়, শিলামূর্তি। এবং সেখানে আমার জেঠিমা একটা প্রদীপ দিয়েছিল মায়ের মন্দিরে। তখন সেই মায়ের পেটে যখন আমি ছিলাম, তখন জেঠিমা বলেছিল যদি ছেলে হয় তাহলে প্রদীপই নাম রাখবে। তাই জন্য মা আমার কুলদেবী, এবং মায়ের কৃপাতে আমি কৃষ্ণ ভজনের পথে আসতে পেরেছি। মায়ের আশীর্বাদে আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো? বেশ, সব নিয়ে নিয়েছেন? বেশ, নামান। যারা নিতে পারেননি তাদের খাবার আশা এখনো পর্যন্ত আছে। না, দীক্ষা নেবেন আপনি মায়েরা। দীক্ষা নেওয়া মনে হচ্ছে দিয়ে খা, ভগবানকে দিয়ে খাওয়ার নাম হচ্ছে দীক্ষা। যারা যারা মন্ত্র নিয়েছেন খুব মাথায় রাখবেন, স্নান করার পর ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে একটু নিবেদন করে ভগবানকে দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে। আর আপনি দীক্ষা নিলেন, নিজেই খেয়ে নিলেন, ভগবানকে দিলেন না, তাহলে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থক হলো না। তবে একটা কথা আপনাদের বলে যাই, যারা দীক্ষা মন্ত্র ভজন করেন, যে আসনের উপরে আপনারা দীক্ষা মন্ত্র ভজন করবেন, আসনটা ভজন হওয়ার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছিটিয়ে দেবেন। নিয়ে আপনারা একটা মন্ত্র বলবেন, ওং সক্রাহায় নমঃ। ওটা কাদের জন্য? পুরুষ মানুষের জন্য। আর মায়েদের জন্য শ্রী সক্রাহায় নমঃ। মায়েদের মনে থাকবে শ্রী সক্রাহায় নমঃ। ওই জলটা যেটা আসনের নিচে দেবেন, ওটা চোখের মধ্যে একটু নিয়ে তারপর করজোরে বলবেন শ্রী সক্রাহায় নমঃ। আর মা বাবারা বলবেন ওং সক্রাহায় নমঃ। তাতে লাভটা কি? আপনি আসনের ওপরে বসে যে মন্ত্র ভজন করছেন, ওই মন্ত্রটা যাতে ইন্দ্রদেব চুরি না করে নেয়, তার জন্যে আপনার এই মন্ত্রটা বলতে হবে। অনেকে দেখবেন মন্ত্র ভজন করছে কিন্তু ফল পাচ্ছে না। বলে এত মন্ত্র ভজন করছি, ফল পাচ্ছি না কেন? আসলে করছেন ঠিক কথা, কিন্তু নিয়মে করছেন না, অনিয়মে করছেন বলে আমাদের এরকম দুর্দশা হচ্ছে। বলছে হরিনামে দীক্ষা নিলে কি হয়, আর হরিনামে দান করলে কি হয়, এই দুটি যুক্তি আপনাদের বুঝিয়ে দেব। আপনাদের গ্রামটার নাম কি? শঙ্করপুর, তাই তো? হরে কৃষ্ণ, জোরে বলবেন শঙ্করপুর। হ্যাঁ না না, 2-4 জন শঙ্করপুর তো? আচ্ছা, এই শঙ্করপুরে যে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না। একটা ছেলে ভিক্ষা করতে এসছে, তার বয়স হচ্ছে 10 বছর, খুব 10 বছর, খুব বাচ্চা ছিল। তো ভিক্ষা করতে বেরিয়েছে। তো গ্রামের একজন দোকানদার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, তোর এত সকাল সকাল সন্ধে হলো কেন? দেখবেন আমাদের কোনো ছেলে যদি খুব কম বয়সে হরিনাম করে, আমরা কি বলি? এখন থেকে বুড়ো বিকি রে, এখন থেকে বুড়ো বয়স। আরে বুড়ো হলে কীর্তন করবি, এখন করবি না। এই যে আমাদের একটা শিক্ষা আছে মা বাবাদের, এটা আপনাদের বারবার বলে, এই শিক্ষা আপনাদের বাচ্চাদেরকে দেবেন না। বাচ্চাদের পড়াশুনো করান, শিক্ষা দেন, স্কুলে নিয়ে যান, সব কিছু করবেন, কিন্তু ভগবান ভজনে যেন করতে পারে, এ কথা কিন্তু মনে রাখবেন। আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন, তাহলে মাথায় রাখবেন এই সন্তান কিন্তু ভবিষ্যতে আপনাকে দেখবে, তার মধ্যে বিবেক তৈরি হবে। আর আপনি বড় ইঞ্জিনিয়ার করলেন, ডাক্তার করলেন, কিন্তু মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখলো না, এ শিক্ষার কোনো দাম হলো না। এমন শিক্ষা দিতে হবে, সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় প্রতিষ্ঠিত মানুষ হবে, কিন্তু মা বাবাকে যেন ভুলতে না পারে। এই বিবেকটা কিন্তু দরকার আছে। আমি একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিদি, একটু মন দিয়ে শুনে নিন। ছোট্ট প্রমাণটা কি সবাই লক্ষ্য করুন। একটা ছোট্ট ছেলে গ্রামে ভিক্ষা করতে এসছে। দোকানদার জিজ্ঞেস করছে, এ খোকা, এত সকাল সকাল সন্ধে হলো কেন? ছেলেটা বলে উঠলো, 10 বছর বয়স তো, বলছে সকাল সকাল না বেরোলে সন্ধ্যার আগে পৌঁছানো যায় না। ততটা বুঝতে হবে কিন্তু, সকাল সকাল না বেরোলে সন্ধ্যার আগে। আরে বাবা, সকাল সকাল সাজবেন, তবে ঠিক সময়ে ভগবানের কাছে পৌঁছাবেন। আর বুড়ো বয়সে ভগবানের নাম করবেন, তখন চোখে দেখতে পাবেন না, হাত ভালো করে চলবে না, পা চলবে না, তখন আপনার কৃষ্ণ ভজন আর হবে না। ওই জন্য সকাল সকাল ভজন করতে হবে। এখন ছেলেটি যে গ্রামে ভিক্ষা করতে এসছে, ওই গ্রামটার নাম সত্যগ্রাম। আপনার যেমন শঙ্করপুর গ্রাম, ওই গ্রামটার নাম সত্যগ্রাম। তা দোকানদার বলছে, জানিস যে গ্রামে তুই ভিক্ষা করতে এসছিস সেই গ্রামের নাম সত্যগ্রাম। ছেলে বললো, কেন এখানে সবাই সত্য কথা বলে? বলে হ্যাঁ রে, তুই যাকে জিজ্ঞেস করবি সেই সত্য কথা বলে। বলে একবার চেষ্টা করে দেখি। বলে হ্যাঁ দেখ। এখন মায়েরা, ছোট্ট ছেলেটা ভিক্ষা করতে গ্রামে ঢুকেছে, তা ঢুকবি তো ঢোক, একটা বুড়ি মায়ের বাড়িতে 80 বছর বয়স, তার দরজায় ধাক্কা দিচ্ছে। ও মা, কে আছো? দরজায় ধাক্কা, যে না দরজায় ধাক্কা দিচ্ছে, এই তো বুড়ি মা বেরিয়েছে, 80 বছর বয়স। ও জেনে গেছে এই সত্যগ্রাম মানে সবাই সত্য কথা বলে। আচ্ছা বুড়িমা, তোমার বয়স কত? ভিক্ষা তো নেবো, তোমার বয়স কত?
বুড়িমা বলছে বাবা বায়ো কি তেও, মানে দাঁত ভেঙে গেলে জীব লটপট করলে আর 12-13 বেরোয় না, বায়ো কি তেও। যেই না বায়ো কি তেও বলেছে অমনি ছেলে চমকে উঠে বলছে, এই বুড়ি, এই গ্রামটার নাম সত্যগ্রাম, এখানে সবাই সত্য কথা বলে, তুমি মিথ্যা কথা বলছো কেন? বুড়ি তখন বলছে, কি মিথ্যা কথা বললাম? তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, তুমি বলছো 12 কি 13, মানে 12-13, তোমাকে তো 80 বছর দেখে মনে হচ্ছে। বলছি বাবা আমার বয়স সত্যিকারের 80 বছর হয়েছে, কিন্তু আসল বয়স হয়েছে 12 কি 13। তার মানে বুঝলাম না। বলছে খুব কম বয়সে বিয়ে হয়েছে, সংসার করতে করতে দীক্ষা নেবার সময় হয় নাই, গুরুমন্ত্র নেবার সময় হয় নাই, এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12 কি 13। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন, যে বয়স থেকে নিলেন আজ পর্যন্ত যে বয়সটা হলো, এটা আপনার ভগবানের জগতে আপনার বয়সটা হলো। কিন্তু যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন আপনি ওইখানেই রইলেন, আপনার জীবনে কোনো সফলতা এলো না। তাই বারবার বলবো, যারা এখনো পর্যন্ত মন্ত্র নেন নাই, নেব করছেন, সৎগুরুকে দেখে দীক্ষা নিয়ে নিন, আপনার জীবন সুন্দর হবে। ওই ছেলেটা ভিক্ষা করতে করতে আবার দেখুন পাশে একটা বাড়িতে গেছে, বিরাট বড় জমিদার, প্রচুর টাকার মালিক, 2-4টা গাড়ি, 2-4টা বিরাট ঘরের পালুই। জিজ্ঞেস করছে, ও জমিদার তুমি কত টাকার মালিক? জমিদার বলল, আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। এখন ছেলেটা চমকে উঠলো, আচ্ছা তুমি মিথ্যে কথা বলছো কেন? যা 4খানা ট্রাক, এত ধানের গোলা, সে কিনা বলে আমি 404 টাকা 4 বস্তা ধানের মালিক। তখন জমিদার বলল, বাবা এই যে এত সব তুই দেখতে পাচ্ছিস, এই ধনের মালিক আমি নই। বলে কিরকম? আমি ধন সঞ্চয় করতে করতে হরিনাম জীবনে শুনি নাই, একদিন হরিনামের আসরে গেলাম, আর হরিনাম শুনতে শুনতে আমি দানের কথা শুনলাম, তখন মনে হলো যে কিছু দান করা দরকার। সারা জীবন দান করি নাই, শুধু রোজগার করে গেলাম। এই 4 বছর ধরে হরিনামে 1 বস্তা করে ধান আর 160 টাকা দিয়েছি, 4 বছরে 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হয়েছে। যতদিন আমি আয় করেছি তত ব্যয় হয়েছে, আমার জমা বলতে হরিনামের ব্যাংকে 404 টাকা 4 বস্তা ধান দায় হয়ে গেছে। তাই যেখানে যেখানে হরিনাম হয়, সৎসঙ্গ হয়, যেটুকু দান করবেন সেটাই কিন্তু আপনার ভগবানের ব্যাংকে জমা হয়ে যাবে। আজকে যে লীলাটি গাইব, মায়ের হাতে একটা সাপ আছে, নেই মায়েরা? কৃষ্ণ একটা সাপের মাথায় নেচেছিল, সাপটার নাম কি? কালিয়নাগ। এই কালিয়নাগের 100টা ফনা ছিল, তার চাইতে অধিক ছিল। একটু মন দিয়ে শুনবেন, এই যে কৃষ্ণ সাপের মাথায় নাচছিল, কই আমাদের মাথায় নাচছিল না কেন? সাপটা কিছু ভালো কাজ করেছিল, যার জন্য ভগবান নেচেছিল। আপনারা কীর্তন শোনার পর আপনাদের ভক্তি জন্মাবে, চুপচাপ শুনবেন, দেখবেন আপনাদের মাথার উপরে ভগবান থাকবে। বলে না, ওরে মাথার উপরে ভগবান আছে, আমার চিন্তা কি আছে? ঘরের চালটা না থাক, ভগবান তো আছে। এই ভগবান যদি সত্যি মাথার উপরে রাখতে পারেন, ভগবানের কৃপা আপনারা পাবেন। মায়েরা, এই যে সাপের উপরে ভগবান নেচেছিল, ওই সাপটার নাম হচ্ছে কালিয়নাগ। ওই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল মা? সংক্ষেপে বলে রাখি, রাজা চন্দ্রধ্বজ। এই চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন কবিরাজ বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। তুমি যে রাজবাড়িতে বাস করছো, তার পেছন দিকে একটা সরোবর আছে, সেই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, তাকে ধরে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে যখন ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, রাজা মশাই আমাকে না মেরে যদি একটা কথা শোনো, আমিও বেঁচে যাব আর তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কিরকম? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি, মানে একজন বৈষ্ণব মুনি পা দোলাচ্ছে, তার চরণ ধোয়া জল যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা কিন্তু ভালো হয়ে যাবে। মায়েরা, তিনি কি করলেন? রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বৈষ্ণবকে বললো, বৈষ্ণব তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। আর বাঁ পাটা যখন এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, কিন্তু জল পান করতে পারলো না। রাজা একটা ভালো কাজ করলো, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিল। বৈষ্ণবের চরণ ধোয়া জলের কত গুণ আছে দেখুন। সব বৈষ্ণবের নয়, কিন্তু প্রকৃত শুদ্ধ বৈষ্ণব যারা হয়, তাদের চরণ ধোয়া জল যদি আপনি মাথায় নিতে পারেন, ভগবানের কৃপা আপনার হতে পারে। এখন লক্ষ্য করুন, যখন দেখতে পেল রাজা চন্দ্রধ্বজ জল পান করলো না, বাড়িতে স্বামীকে, চন্দ্রধ্বজের স্ত্রী, 2টো স্ত্রী ছিল, চন্দ্রধ্বজ রাজার 2টো স্ত্রী ছিল, বলে স্বামী জল পান করতে পারলে না, কই থেকে আমাদের দাও, আমরা জল পান করবো। 2জন স্ত্রী যখন জল পান করেছে, তখন সেই মণি ছুটে এসে বললো, রাজা এ তুমি কি করলে?
আমার চরণধ্বজলকে তুমি অপমান করলে, আমি তোমার অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তোমার নাম হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে, হে মণিবর, হে মণিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমি মাথায় পেতে পারি, মাথায় পেতে পারি। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। আপনাদের সামনে যদি গরুর হাট থাকে, আপনি একটা গাভী এবং বাছুর কিনতে গেছেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না, কিন্তু বাছুরটাকে দড়ি দিয়ে টেনে আনবেন বা কোলে করে নিয়ে আসবেন, দেখবেন গাভী তার পেছন পেছন আসবে। বৈষ্ণবের প্রকৃত শুদ্ধ বৈষ্ণবের চরণ ধরে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে ভগবান আপনার পেছন পেছন আসবেই আসবে। সঙ্গে সঙ্গে বললো, বেশ, তুমি যখন বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়েছো, আমি তোকে আশীর্বাদ করলাম, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে। ও মায়েরা, ওই চন্দ্রধ্বজ রাজা পরের জন্মে বৃন্দাবনে যমুনাতে কালিদহ হ্রদে কালিয়া নাগ রূপে বাস করতে লাগলেন। মানুষ কুলে জন্ম নিয়েছেন, কে কখন চলে যাবে কেউ জানে না। তাই যারা কীর্তন শুনছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন হলো, সংসারে বিবাদ করে কোনো লাভ নাই, সুবাদ করুন। যদি মনে করেন আমি নিজে খাবো নিজে পড়ব, যখন চোখ মুজে দেবেন সমাজ তখন আপনাকে ধিক্কার জানাবে, আপনার জায়গাটা স্বর্গে হবে না, আপনার জায়গাটা নরকে হবে। আপনি যে স্বার্থপর হবেন, কিসের জন্য এসছেন? এই সংসারে তো নাটকের মঞ্চের মতো অভিনয় করতে এসছেন। অভিনয়ের মঞ্চে যেমন রং মেখে মেখে অভিনয় করে, অভিনয় শেষ করলে নাট্যমঞ্চ থেকে নেমে চলে যায়, সেরকম সংসারে আপনার অভিনয় শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন, কেউ আর আপনার দিকে তাকাবে না। যে যেমন টিকিট কেটেছেন সে সেরকম নেমে যাবেন। তাই বারবার বলবো, সংসারে কারোর সঙ্গে বিবাদ নয়, সুবাদ করুন, ভালো ব্যবহার করুন। আপনার মৃত্যুর পর আপনাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, তখন লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, আপনি যাবেন স্বর্গে দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে মেয়েটা খুব দুষ্ট ছিল, সংসারটাকে জ্বালিয়ে দিয়ে গেছে, মেয়েটা খুব বদ ছিল, সমাজকে নষ্ট করে দিয়ে গেছে, জানবেন আপনার জায়গা হবে নরকে। তাই মানুষগুলো জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাতথা, কর্ম যেন আপনাদের ভালো হয়, এটা বারবার বলবো। ও মায়েরা, ভগবানকে দেবার সময় আপেল কলা লেবু দেন, হাত তুলে বলুন ভগবান খায়? ভগবান খায় না। কি করে মা? দেখে। কি দেখে? আপনি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলেন, অহংকারের ভাবে নিয়ে গেলেন না প্রেমের ভাবে নিয়ে গেলেন? এই যে কীর্তন শুনছেন, আপনাদের মনের মধ্যে কি ঘুরঘুর করছে ওটা প্রদীপ পাল জানবে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানতে পারবে কীর্তন শুনতেছে কে কার কথা ভাবছে। যদি আপনি যতক্ষণ কীর্তন শুনবেন কৃষ্ণের কথা ভাববেন, আপনার জীবন ধন্য হবে। আর যদি কৃষ্ণের কথা না ভেবে আপনি সংসারের কথা অন্য কথা ভাববেন, তবে জীবন কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তাই বারবার বলবো, যতক্ষণ কীর্তন শুনবেন মন মনা মত ভক্ত মত যা জীবাং করু। তার মানে কি? তুমি তোমার মনটাকে ভগবানের চরণে দাও। কটা আপেল এনেছো, কটা লেবু এনেছো, কটা টাকা এনেছো, তো ভগবান দেখে না। কি দেখে? তুমি তোমার মনটা ভগবানকে দিয়েছো কিনা, ওইটাই দেখে। কালিয়া নাগ বাস করছে কোথায়? কালিদহ হ্রদে। মায়েরা, এমন বিষ ঢালতে শুরু করেছে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট ছটপট করে আর মৃত্যুর আগে ভগবানকে ডাকে। আসলে কালিয়া নাগ খুব চালাক, সে জানে আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, তাহলে ভগবানকে দেখার একটা উপায় কি? ভগবান তো এখানে আসছে না কালিদহ হ্রদে, তাহলে ভক্তকে কষ্ট দিলে ভগবান আসবে। তাহলে এক কাজ করে এমন বিষ ঢালতে শুরু করলো যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে একবারে বিষের জ্বালায় ছটপট ছটপট করে, আর ছটপট করবার সময় ভগবানকে ডাকে, আর ভগবান এখানে হাজির হয়ে যায়। আপনার ছোট বাচ্চাটাকে এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাবেন বলে কপালে একটা কিসের ফোঁটা দিন? জোরে বলুন, কিসের ফোঁটা দিন? একটা কাজলের ফোঁটা দিন, তাই তো? কিংবা অনেক মায়েরা দেখবেন গোবরের ফোঁটা দেয়, জোরে বলুন হানা না। আচ্ছা, মন দিয়ে শুনবেন মায়েরা, গোবরের ফোঁটা, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, গোবরের ফোঁটা কিংবা কাজলের ফোঁটা, তাকাবেন। তাহলে আপনার ছেলে যখন বড় হয়েছে তখন কোনো ফোঁটা আপনি দেন? জোরে বলুন হানা না, দেন না। তাহলে আপনার ছেলে যত বড় হবে একটা ফোঁটা দেবেন। কি? তুলসী মঞ্চে জল ঢেলে তুলসী মঞ্চের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, ওই ফোঁটাটা ছেলের কপালে দিয়ে ছেলেকে বাইরে পাঠান। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে তাদেরকে শিখিয়ে দিন,
যে প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দিয়ে আপনি দেবেন, আপনার বাচ্চা শিখবে। আপনি দেবেন না, আপনার বাচ্চা জীবনে শিখবে না। এইদিকে মা যদি চঞ্চল হয়, বাচ্চা চঞ্চল হবে। মা যদি চঞ্চল হয়, শেষে যদি বলে বাবারে আমি এমন ছিলাম না, তুই এত চঞ্চল, তুমি ছিলে বলে তোমার ছেলে চঞ্চল। এই জন্য আমি আপনাদের সামনে নিবেদন রইল, আপনি স্থির থাকবেন তো আপনার বাচ্চা স্থির থাকবে, আর আপনি চঞ্চল হবেন তো আপনার বাচ্চা চঞ্চল হবে। এই যে তিলকের কথা আপনি দেখতে পাচ্ছেন মায়েরা, এই যে তিলক আমি নিয়েছি, আপনারা এই তিলক করতে পারেন। তো অনেকে মনে মনে ভাবছে তিলক যদি নিই তাহলে তো আমরা বাজারে গিয়ে খেতে পাবো না, অসুবিধা আছে। একটা কথা আপনাদের বলে দিন, তিলক নিলেও খেতে পারবেন। কোন তিলক? একটু মাথায় রাখুন কথাগুলো মায়েরা। কোন তিলক? জল তিলক করতে পারেন। জল তিলক বলতে কিরকম? স্নান করবেন, ভগবানের চরণে তুলসী পাতা দেবেন, পুষ্প দেবেন, চন্দন দেবেন, আপনি জলটা এরকম করে নিয়ে আপনি তিলকটা কপালে দিয়ে নেবেন। তিলক দেখুন 5টা আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়। কোন কোন আঙ্গুলে কাকে তিলক করা যায় আজকে জেনে নিন। ধরুন কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বললেন একটা তিলক দিয়ে দিন তো ঠাকুর মশাই। যদি প্রকৃত ঠাকুর মশাই হয় তাই তিলকটা কিন্তু আপনাকে দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। এটা লাইভ হবে, এটা দেখতে পাবে ইউটিউবের মাধ্যমে, আপনারা সবাই তাকান। কোনো ব্রাহ্মণ ঠাকুর যখন মন্দিরে পুজো করছে দেবদেবী, সেই সিঁদুরটা যখন আপনি চাইবেন তখন দেখবেন উনি সবসময় এরকম করে তিলকটা দেবেন। লক্ষ্য করবেন, এই আঙ্গুলে যদি দেয় তবে সঠিক দেওয়া হচ্ছে। এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া যায়? আস্তে। এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া যায়? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা আপনার বাড়িতে মারা গেছে, মৃত্যুর পরে মৃতদেহের কপালে তিলক দিতে হয়। সেই তিলকটা কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে দেবেন। সবাই মাথায় রাখবেন, তিলকটা তার কপালে এই আঙ্গুলে দেবেন। আপনি খুদ নিজে যখন তিলক নেবেন, জল তিলক নিন বা যে কোনো তিলক নিন, আপনি কোন আঙ্গুলে নেবেন? সবসময় এই আঙ্গুলে তিলক করবেন। খুব মাথায় রাখবেন, আপনার তিলকটাকে জল তিলক করছেন তো, আপনি এই আঙ্গুলে নয়, এই আঙ্গুলে নয়, আপনি জল তিলক করবেন এই আঙ্গুলে। তাকান আমার দিকে। নিজেকে তিলক করবেন এই আঙ্গুলে, তিলকের ফোঁটা নেবেন এই আঙ্গুলে নেবেন। এইবার এই আঙ্গুলে কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন। এটা গুরুদেবের চরণে তিলক দেবেন এই আঙ্গুলে। তাকাবেন, এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। আপনাদের তো এখানে দু একজন তিলক নেয়, আমাদের ওদিকে যদি কেউ বলা হয়, কেউ যদি কোনো 25 বছরের মেয়ে তিলক করে রাস্তা দিয়ে যায়, পাশের মেয়েতে বরাবরি করে বাবারে হারাধনের বইয়ের কি ভগবান দিদি তিলক করেছে বোধ ভগবান আগেই পেয়ে যাবে না। এই সমস্ত ঠাট্টার জন্যই তো আজকে ভগবানের আমাদের হিন্দু সমাজে অবস্থা। আপনি ধর্ম করবেন, আপনাকে সাহায্য করব, তা না করে কি করছি, আপনি যাতে করতে না পারেন, আমার দলে থাকতে পারেন, তার ব্যবস্থা আমরা করব। এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে, এদিকে এদিকে পেছনে থাকলে হবে না, সামনে আসতে হবে, কথাগুলো শুনতে হবে, হিন্দুত্ব জাগাতে হবে। নিজেকে যে হিন্দু বলে পরিচয় দিচ্ছেন, এই পরিচয়টা দেওয়ার জন্য কিছু ধর্মীয় কাজ করতে হবে, তবে আপনার জীবন সফল হবে। আর আপনি কিছুই করবেন না, খাবেন দাবেন আর আনন্দ করে বেড়াবেন, আর লোকের নিন্দা করে বেড়াবেন, সমালোচনা করে বেড়াবেন, আপনার সন্তানটা সেরকম হবে। নিম গাছের ফল তেতো হবে, আম গাছের ফল মিষ্টি হবে। যেমন গাছ হবে সেরকম তার ফল হবে। ওই জন্য ভালো হয়ে যান, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। কীর্তনের শেষে বাড়িতে গিয়ে বিচার করে দেখবেন না আমি যে 3 ঘন্টা বসে রইলাম কি কি শিখলাম। আস্তে মায়েরা, 3 ঘন্টা যে হরিবাসরে রইলেন কি কি শিখলেন আপনি বিচার করবেন না? ভক্তি বলে শুনে নিন। আপনার ছেলেকে যখন সাজাবেন তখন একটা কাজ করবেন, যাদের পুচকি ছোট্ট বাচ্চা ছেলে আছে তার জন্য বলে কি, মা যশোদা তার গোপালের কপালে একটা জিনিস দিত, হরিচন্দনের মৃত্তিকা। ওটা দিলে ছেলের কোনো বিপদ হতো না। মা যশোদা বলছেন, আপনার কৃষ্ণলীলা দেখবেন, মা যশোমতী সাজাচ্ছে কৃষ্ণকে, কপালে হরিচন্দনের তিলক দিচ্ছে। হরিচন্দনের তিলক কোনটা মা? বাচ্চা ছেলেকে যখন সাজাবেন বা বাইরে পাঠাবেন, স্কুলে পাঠাবেন, মা যদি তার ছেলেকে মায়ের স্তনদুগ্ধার তুলসী তলার কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেয়, তবে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটাকে বলে হরিচন্দনের মৃত্তিকা, এতে ছেলের কোনো বিপদ হয় না। আচ্ছা মায়েরা, কারা কারা চান আপনার ছেলে
ভালো হোক, হাত তুলুন তো। কারা কারা চান? সবাই চান, কিন্তু সবার কি হয়? আচ্ছা আমি বলে দিই, সবার হয় না, এই জন্য বলে রাখি। আপনি চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চাদেরকে 5 বছর পর্যন্ত শাসন করবেন না। বাচ্চা ছেলে খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবেন না। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে, প্রত্যেকটি মা বাবার কাছে নিবেদন, আমার কথা নয়, চাণক্য পণ্ডিত বলেছেন, তাকে লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখন আপনার ছেলে মেয়ের বয়স 5 পেরিয়ে গেল, খুব মাথায় রাখবেন, একবারে লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, ছেলে ঠিক থাকবে। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, তখন পুত্র মিত্র বদাচরে, তখন বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে মেয়ে ভালো হবে। এইদিকে তাকাবেন, এ কথা আমার নয়, চাণক্য পণ্ডিতের কথা বলে। রামকৃষ্ণ দেব বলেছে একটা বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ও মায়েরা, ছেলেকে মানুষ কেমন করেছেন একটু দেখুন। একটা জায়গাতে দেখতে পেলাম একটা কুয়া, মানে ইঁদারা, ওখানে 3টে বয়স্ক মা জল আনতে গেছে। এই দিয়ে দেখান, আগেকার যুগে মাথায় পাগড়ি করে হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে জল আনতো না? জোরে বলুন হ্যাঁ না না। তো ইঁদারাতে জল আনতে গেছে, 3 জন মা জল নিয়ে যাচ্ছে রাস্তাতে। তো একজন মা বলছে, প্রথম মা বলছে দ্বিতীয় তৃতীয় মাকে, জানিস আমার ছেলে ডাক্তার হয়েছে রে, আমার কত গর্ব, আমার ছেলে ডাক্তার হয়েছে। এই কথা বলতে বলতে যে ছেলে ডাক্তার হয়েছে সে একটা 4 চাকা গাড়িতে মাকে না দেখে হুশ করে পেরিয়ে চলে গেল। তোরা বলো, ওই দেখ আমার ডাক্তার ছেলে 4 চাকা গাড়িতে চলে গেল। তখন আরেকজন মা বলছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, তোমার ছেলে ডাক্তার হয়েছে। তাকান, কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ার ছেলেটা 4 চাকা গাড়িতে পেরিয়ে চলে গেল, মায়ের দিকে তাকালো না। তখন 2 জন মা বলছে, আমরা তো বললাম আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আচ্ছা তুমি কিছু বললে না? তখন 3 নম্বর মাটা বলছে, আমি আমার ছেলেকে সেরকম পড়াশোনা করাতে পারি নাই, তবে ক্ষেত মজুরে চাষের কাজ করে, ওই দেখো আমার ছেলে আসছে। ছেলেটা ছুটতে ছুটতে সে হাঁপাতে হাঁপাতে বলল, মা তুমি জল নিয়ে মাথাটা তো ভারী করে নিয়েছো, আরে দাও দাও দাও, আমাকে দাও, আমাকে বলতে পারতে, আমি জলটা নিয়ে চলে যেতাম। মা চলে যাচ্ছে, আগে আগে মায়ের জলের কলসিটা মাথায় করে ছেলে নিয়ে যাচ্ছে। তখন তৃতীয় মা বলছে, আমার ছেলে ডাক্তারও নয়, ইঞ্জিনিয়ার নয়, এই দেখো এইটা হলো আমার ছেলে। বলুন তো মায়েরা, আপনাদের কাছে খুব শিক্ষণীয় বিষয় আছে। আপনি ছেলেকে শিক্ষিত করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, মাস্টার করুন, কিন্তু এরকম বিবেক যেন থাকে, মাকে বাবাকে দেখলে যেন সম্মান দিতে পারে, তাদেরকে যেন না চেনার ভান করে চলে যায়, এরকম কাজ যেন না করে। তাই কে কে তারাপীঠ গেছেন হাত তুলুন তো। তারাপীঠ যাননি? যদি পারেন তাহলে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন। ভিড় সামলাতে পারবেন না, প্রচুর ভক্তের আগমন। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মায়ের মন্দিরে যেমন পুজো হয়, শ্মশান ঘাটেও সেরকম পুজো হয়। ওই শ্মশানে মায়ের শিলা পাদুকা আছে, ওই শ্মশানে মায়ের মন্দিরের পাশে দেখবেন বামাক্ষেপার কি আছে, সাধক বামাক্ষেপা, তার কি আছে মায়েরা, সাধক বামাক্ষেপার সমাধি আছে। সেখানে বসে সে সমাধি লাভ করেছিল এই কৌশিকী অমাবস্যার দিনে। আমি আপনাদের বলতে চাই, কৌশিকী অমাবস্যায় কালী মায়ের পুজো করা হয়, তারা মায়ের, এই জন্য এই রাত্রিটাকে তারা রাত্রিও বলা হয়। একটু সংক্ষেপে শুনে নিন, আপনাদের খুব ভালো লাগবে। কৌশিকী অমাবস্যায় মা কালীর রূপ তো আপনারা দেখেছেন, কোথাও কালো দেখেছেন, কোথাও নীল দেখেছেন, রং দেখেছেন, কিন্তু মায়েরা যে পার্বতী দুর্গাকে আপনারা দেখছেন এখন রংটা, ওটা পার্বতী দুর্গার ওই রং ছিল না, দেখতে কিন্তু পার্বতী দুর্গা কালো ছিল, খুব কালো ছিল। আসলে শুম্ভ নিশুম্ভ নামে 2 জন অত্যাচারী ওষুধ ছিল, তারা একদিন 2 জনে মিলে ব্রহ্মার ধ্যান করলো। বহুদিন ধ্যান করার পর ব্রহ্মা বলল, শুম্ভ নিশুম্ভ তোমরা কি চাও? শুম্ভ নিশুম্ভ বলল, আমাদের এই আশীর্বাদ করো যেন আমরা অমর থাকতে পারি। তখন ব্রহ্মা বলল, অমরত্বের বর তো অসুরদের দেওয়া হয় না, দেবতাদের দেওয়া হয়, তবে তোমাদের আশীর্বাদ করলাম কোনো পুরুষের হাতে তোমাদের মৃত্যু হবে না। ভালো করে শুনবেন, বললো কোনো পুরুষের হাতে তোমাদের মৃত্যু হবে না, তবে কোন একজন কুমারী দেবীর হাতে তোমাদের মৃত্যু হবে। ওরা মনে মনে ভাবলো পুরুষ মারতে পারবে না, কুমারী মেয়ে আমাদের কি মারবে। এখন মনে মনে মায়েরা সেই সাহস পেয়ে ব্রহ্মা বর পেয়ে দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে অত্যাচার করে বের করে দিল। ব্রহ্মা দেখলো আমার বর পেয়ে এরা অত্যাচারিত হয়ে গেল। ব্রহ্মা বাবা শিবকে বললো, বাবা শিব বলে কি না, তুমি এক কাজ করো, তোমার স্ত্রী পার্বতীর দেহ থেকে
একটা কুমারী দেবী তৈরি করেন। এই জন্য ভগবান শিব কি করলেন, পার্বতীকে নিয়ে কৈলাস পর্বতে গল্প করছে আর পার্বতীকে ঠাট্টা করে বলে ফেলেছে, পার্বতী আমার কাছে তুমি কিছু না, আমার রংটা কেমন, আর তুমি তো কালো। আচ্ছা মায়েরা বলুন তো, স্ত্রী যদি কালো হয় আর স্বামী যদি তাকে বলে তোমার মতো কালো আর কাউকে দেখিনি, একবার বলে দেখবেন কি হয়, দেখবেন কি বলবে বলুন তো? যদি কালো কালো বলছো, বিয়ে করবার সময় কি করতে বলেছিল, এখন কালো বলছো, আপনারা বলবেন। কিন্তু পার্বতী দেবী সে করে না, সেও কিন্তু রেগে গিয়েছিল, আমায় তুমি কালো বললে। সেখান থেকে ছুটে গিয়ে বহু দূরে ব্রহ্মার ধ্যান করতে লাগলো। ব্রহ্মা বলল, দেবী তুমি কি চাও? বলে আমার এই কালো রং তুমি ঘুচিয়ে দাও। মায়েরা, তখন দেবী পার্বতীর শরীর থেকে কালো ত্বক মানে কোষগুলো খসে পড়লো, তার থেকে একটা কুমারী দেবী তৈরি হলো। সেই কুমারী দেবী এই কৌশিকী রাত্রির দিনে, কৌশিক অমাবস্যা রাত্রির দিনে হয়েছিল, ওই জন্য মায়ের নাম হলো কৌশিকী। মানে দেবী পার্বতীর শরীরের কোষ থেকে মায়ের জন্ম হয়েছিল কুমারী দেবীর, এই জন্য নাম হয়েছিল কি মা? কৌশিকী মা। এই কৌশিকী অমাবস্যায় পুজো হয়। আপনারা যদি তারাপীঠে কেউ যান তাহলে দেখবেন তারাপীঠে ভোগ দেওয়া হয়, সেই ভোগ পাওয়ার জন্য মানুষ মানে ছটপট ছটপট গ্রহণ পায়। এই ভোগে 7 রকমের ভাজা দেওয়া হয়, পোলাও হয়, সাদা চালের ভাত হয়। আর একটা আশ্চর্য ঘটনা আছে, আপনারা যদি তারাপীঠে যান, শোল মাছ কিন্তু মাকে দিতেই হবে, শোল মাছ ভাজা কিংবা শোল মাছ পোড়া। আশ্চর্যের ব্যাপার, মা তারাকে তারাপীঠে যদি শোল মাছ পোড়া না দেওয়া হয় বা শোল মাছ ভাজা না দেওয়া হয়, তাহলে কিন্তু মা সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করেন না। এখন প্রশ্ন হবে, আপনাদের জানতে ইচ্ছা করে না যে শোল মাছ প্রসাদ কেন দেওয়া হয়? আজকের ঘটনা আপনারা জেনে নিন। যদিও ঘটনাটা অলৌকিক, বিশ্বাসটা আপনার এবং আমাদের উপরে, কারণ বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু অলৌকিক ঘটনা পৃথিবীতে কিছু ঘটে, সেই অলৌকিক একটা গল্প আছে তারাপীঠে শোল মাছের। বলবো না, বাদ দিয়ে দেবো? জোরে বলুন। আচ্ছা, কারা কারা শুনবেন হাত তুলুন। সবাই শুনতে চান? বাস, তাহলে একবার বলুন তো জোরে, রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, আরো জোর সে বলনা পড়েগা। শুনে নিন আপনারা, কৌশিকী অমাবস্যার এইদিকে প্রসাদে শোল মাছ দেওয়া হয় কেন? জয় দত্ত নামে একজন বণিক, নামটা কি বললাম? জয় দত্ত নামে একজন বণিক সওদা করতে এসে চণ্ডীপুরে অবস্থান করছিল। চণ্ডীপুর কোনটা? যেটাকে আমরা এখন তারাপীঠ দেখছি, ওটা আগে নাম ছিল বাবা চণ্ডীপুর। ওখানে সওদা করতে গিয়ে অবস্থান করছিল, অনেক সওদাগররা গেছে, তার সঙ্গে ওই জয় দত্তের একটা ছেলেও গিয়েছে। অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে জয় দত্তের ছেলেকে সাপে কামড়ে দিয়েছে, আর সাপের কামড়ে জয় দত্তের ছেলে মারা গেছে। বাবা তো একবার শোকে বিহ্বল হয়ে গেল। কিন্তু ছেলের পারলৌকিক কাজে শেষে একটু মাছ খাওয়াতে হয়, এই জন্যে মাছ কোথায় পাবে আগে থেকে জোগাড় করেছে। ছেলেকে দাহ করবার আগে থেকে জোগাড় করবার চেষ্টা করছে। কিন্তু মায়েরা, একটা ছেলে কোনো রকম করে একটা পুকুর থেকে মাছ ধরে আনলো। সেই মাছটা কেটে যখন পুকুরে ধুতে যাচ্ছে, তখন আশ্চর্যের ব্যাপার, কাটা মাছটা গোটা হয়ে গেল এবং জীবন্ত হয়ে গেল। জয় দত্তের মনে প্রাণের আশা জাগলো, কেন? কাটা মাছ ধুতে গিয়ে যদি জোড়া লেগে আবার জীবন্ত হয়ে যায়, তাহলে আমার ছেলেকে যদি সেই জলে ডোবানো যায়, আমার ছেলে বাঁচবে না কেন? জয় দত্ত কোলে করে নিজের ছেলেকে সেই পুকুরে ডুবিয়ে দিল, আর ডোবানোর সঙ্গে সঙ্গে সেই ছেলেটি প্রাণে ফিরে পেল। সবাই মিলে তারা মায়ের জয়ধ্বনি দিয়ে দিল, উলুধ্বনি দিয়ে দিল সকলে, তারা মা কি, তারা মা কি, তারা মা কি। আপনারা যেমন জয়ধ্বনি দিলেন, আপনারা যেমন উলুধ্বনি দিলেন এই তারা মায়ের নামে, একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, ঠিক সেরকম সেই দিন তারাপীঠে সবাই জয়ধ্বনি দিয়েছিল। এই জন্য শোল মাছের প্রচলন আছে। শোল মাছ ওখানে খুব দামি হয়ে গেছে, কেন বলুন তো? মায়ের জন্যে। এই জন্য শোল মাছ প্রসাদ কিন্তু মাকে দিতে হয়। আপনারা যারা তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে যাবেন, ওখানে তন্ত্র সাধকরা তন্ত্র সাধনা করে। তবে আপনাদের কয়েকটা টিপস আমি দিয়ে যাব। আজকে যারা কীর্তন শুনতে এসছেন খুব মন দিয়ে শুনুন। আগামী 16ই ভাদ্র অমাবস্যার দিনে আপনারা গুটি কয়েক কাজ করবেন, জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের লাভ হবে। কি লাভ? শুনে রাখুন। আগামী কৌশিকী অমাবস্যা 16ই ভাদ্র, মায়েদেরকে বাবাদেরকে বলি, এই কটা কাজ করলে আপনাদের লাভ আছে। কি লাভ? আপনারা তারা মায়ের মন্দির যদি পাশাপাশি কোথাও থাকে, যদি না থাকে তবে বাড়িতে একটা চেয়ারে কিংবা কোনো একটা কাঠের পিঠের ওপরে মা কালীর চিত্রপট রেখে লাল জবা লাল সিঁদুর মাকে দেবেন, আপনার বিরাট মঙ্গল হবে। যদি সেই দিন আপনি কৌশিক অমাবস্যার দিনে মাকে দিতে পারেন লাল জবা
আর লাল সিঁদুর। 2, আপনার বাড়ির সদর দরজাতে দুটো তেলের প্রদীপ দেবেন। কি বললাম? আপনার যে বাড়ি আছে তার বাড়ির যে সদর দরজা তার দুপাশে দুটো তেলের প্রদীপ দেবেন। ওই প্রদীপটা দিলে কি হবে মা, না আপনার শরীরে আপনার বাড়ির অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন হবে, নেগেটিভ এনার্জি সব দূর হবে। আর একটা ভালো কাজ করে রাখি, ওই দিনের জন্য একটা বিখ্যাত কাজ আছে। কি কাজ বলুন তো? সবাই মন দিয়ে শুনে রাখুন। ওই দিন যদি আপনার পাশাপাশি কোনো কুয়ো বা ইঁদারা থাকে সেইখানে, অথবা সেইখানে যে একটু কাঁচা দুধ দিয়ে দিতে পারেন, গরুর কাঁচা দুধ যদি আপনি দিতে পারেন, আপনার বিরাট মঙ্গল। সংসারে অনেক বাধা বিপত্তি থেকে আপনি রক্ষা পাবেন। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে। যদি আপনারা কাঁচা দুধ দিতে পারেন খুব লাভ। যদি মনে করেন কুয়া নেই তাহলে কি করব, বাড়ির উঠোনে যে মাটি আছে সেই মাটিটা একটু খুঁড়ে আপনি 1 চামচ মতো কাঁচা দুধ ঢেলে দেবেন, দেখবেন ওই একই ফল আপনারা লাভ করবেন। কৌশিকী অমাবস্যার দিনে আপনারা যখনই কোনো কিছু খাবার খাবেন সেদিন কিন্তু আপনারা কি করবেন মায়েরা, সঙ্গে সঙ্গে বাসনটা ধুয়ে দেবেন। সেদিন এঁটো বাসন রাখতে নেই, মায়ের আগমন হয়। বাড়িটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত ভালো। কৌশিকী অমাবস্যায় যদি আপনারা অমাবস্যা পালন করেন, যদি আপনারা অমাবস্যা পালন করেন খুব ভালো হয়। অমাবস্যা যারা পালন করবেন নির্জলা করবেন তাদের খুব ভালো। যদি নির্জলা না করতে পারেন তাহলে ফলমূল খাবেন। যদি ফলমূল যদি না খেতে পারেন রুটি খাবেন, একটু সবজি খাবেন, কিন্তু নিরামিষ খাবেন। আর যদি কেউ অসুস্থ হয়, সমর্থবান না হয়, অসুস্থ হয়, তাদের জন্য বলে রাখি তারা সেদিন নিরামিষ খাবার খাবেন। সবাই বলুন কৌশিকী মা কি, তারা মা কি।